সমুদ্রের তলের দেশটা যে এত বেশি সুন্দর আমি আগে জানতাম না। শার্ক, কচ্ছপ কত কাছ থেকে দেখতে পাচ্ছি। এই ছোট ছোট মাছগুলোকে নিজ হাতে খাওয়ালাম, আর আরো ছোট ছোট মাছ আমার পাই খেয়ে ফেললো। আয়নার দুনিয়ায় ঢুকে তো নিজেই হারিয়ে গেলাম এখানে। তো আজকে আমরা সবাই মিলে বের হলাম সবগুলো এক্সপিরিয়েন্স নিতে। কক্সবাজারে আসছি আর সাগরের তলের দেশটা ঘুরে দেখবো না তা কি হয়? তাই সবাই মিলে রেডি সেডি হয়ে অটোর মধ্যে উঠে পড়ছি আর চলে আসলাম মাছের এই বিশাল অ্যাকুরিয়ামে। দেখো আমাদের তিনজনের পিছনে কি সুন্দর দুইটা ডলফিন। এই মাছের জগতে আমরা ঢুকলাম, টিকিট কাটলাম, দেন সবার একসাথে ছবি তুললো তারা। ঢুকতেই মাথার উপরে কি সুন্দর করে পানি যাচ্ছে। ভিতরে যদিও অনেক অন্ধকার, তবে আমি প্রচুর এক্সাইটেড এই জায়গাটা ঘোরার জন্য। প্রত্যেকটা অ্যাকুরিয়ামে এরকম সুন্দর সুন্দর মাছ। এই মাছটা যদিও অনেক ভয়ঙ্কর। দেন এখানে একটা অ্যাকুরিয়াম রাখা, বড় একটা মাছের শেপ করা, এর মধ্যে সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ, স্টারফিশ আছে। সামনের এই অ্যাকুরিয়ামটাতে কি সুন্দর সুন্দর মাছ সবে আসতেছে আমার কাছে, তাই একটা খাবার কিনে ওদেরকে দিয়ে দিলাম। ফিডার দিয়ে খায় ওরা। কি কিউট কিউট মাছ তাই না? কালারই কি সুন্দর, কি সুন্দর করে খাচ্ছে ওরা। মাঝখানে আবার একটা কালা চাঁদও আছে। তো ওদেরকে খাইয়ে তারপরে চলে আসলাম আরেকটা বড় অ্যাকুরিয়ামে। এখানেও বিশাল বড় বড় মাছ আছে। এই বিশাল মাছটার ওজন প্রায় 300 কেজি। আর যতই সামনের দিকে যাচ্ছি আরো কিউট কিউট সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি। এখানে আছে লবস্টার, মানে চিংড়ির মতোই কিছুটা। এইটা আমি খাইছি এর আগে, বাট এরকম জীবন্ত দেখিনি। আর এই মাছগুলোর নাম হচ্ছে কালো ভূত। তারপর এখানে আবার সাদা পরিও আছে। এই মাছগুলোর নাম যদিও আমি জানি না, তবে আমি দিছি এগুলোর নাম সাদা পরি, মানে সাদা সাদা মাছ। কি সুন্দর দেখতে, একদম পরির মতোই লাগতেছে। এই অ্যাকুরিয়ামে আছে বিশাল সাইজের একটা কচ্ছপ, বাট মেইন টানেলটাতে এর থেকেও বড় কচ্ছপ দেখতে পাবো, সেইটার জন্য আমি আরো বেশি এক্সাইটেড। মেইন টানেলে বিশাল বড় বড় শার্কও আছে। এইটা হচ্ছে একটা অক্টোপাস, আমাদের ভয়ে সে লুকায় আছে ভিতরে। চারিপাশে শুধু এরকম বড় বড় অ্যাকুরিয়াম আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাছ। এত রকমের মাছ আমি এর আগে কোনোদিনও দেখিনি, সবই ইউনিক। আমি শুধু মেইন টানেলটার জন্য এক্সাইটেড, যেখানে আমি দেখতে পাবো সাগরের তলদেশে আসলে কেমন দেখতে হয়। এই জায়গাতে বিশাল বড় একটা আয়না দেখে একটু ভিডিও করলাম দুজন। এই পাশের এই অ্যাকুরিয়ামটাও কিন্তু বিশাল বড়, অনেক সুন্দর সুন্দর মাছ আছে এটার ভিতরে। অন্ধকার আরেকটা রাস্তার মধ্যে দিয়ে চলে আসলাম মেইন টানেলের সামনে। এই জায়গাটাতে ঢোকার জন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম। ভিতরে ঢুকতে তো মনে হচ্ছে আমি একদম সমুদ্রের নিচে চলে আসছি। আমার মাথার উপরে দেখো কি বিশাল একটা শার্ক ঘুরে বেড়াচ্ছে। মাথার উপরে এরকম মাছ আমি উপরে তাকালে দেখতে পাচ্ছি। বিষয়টা যে কি অদ্ভুত। আর তোমাদের যাদের চুল নিয়ে প্রবলেম, তোমরা চাইলে এই হেয়ার কম্বোটা ট্রাই করতে পারো। হেয়ার অয়েল আর হেয়ার প্যাকের একটা কম্বো। এই হেয়ার অয়েলটা একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল, যেটা সম্পূর্ণ অর্গানিক উপায়ে তৈরি। মেথি, কালিজিরা সবকিছু বাহির থেকেই দেখা যায়। চুল পড়া কমানো, চুলের খুশকি দূর করা থেকে শুরু করে চুলের সকল সমস্যার সমাধান করবে এইটা। আর এই হেয়ার প্যাকটা চুলের প্রোটিন যোগাবে আর চুলকে সুন্দর করবে। তো এই কম্বোটা তোমরা এমএন ন্যাচারাল স্টোর ফেসবুক পেজ থেকে পেয়ে যাচ্ছ। আর এই ভাইরাল গট মিল্ক সোপটার কথাও অনেকে আস্ক করতেছিলাম। এই ভাইরাল গট মিল্ক সোপের রিয়েলটাও তোমরা তাদের পেজ থেকেই পেয়ে যাচ্ছ। তো এই তিনটা প্রোডাক্টই তোমরা সেম পেজে পাবা। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। এই পাশে দেখো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এইটা একটা বিশাল সাইজের কচ্ছপ। চারিপাশে যা দেখতেছি আর আমি মুগ্ধ হচ্ছি। এত সুন্দর সুন্দর মাছ, সবই সামুদ্রিক মাছ। চারিপাশে এরকম পানি, আমি জাস্ট উপর নিচে আশেপাশে তাকিয়ে দেখতেছি। এই মাছটাকে দেখো, এই মাছটা মনে হচ্ছে একদম মানুষের ফেসের মতো দেখতে। আশেপাশে তো প্রচুর মাছ, আর এই কচ্ছপ গুলোকে দেখতে আমার খুবই ভালো লাগতেছে। বিশাল বিশাল সাইজের কচ্ছপ। দেখো আমার পাশে কচ্ছপটা কিভাবে সাঁতরাচ্ছে। বিশাল বড় সাইজের একটা কচ্ছপ এদিকে ওদিকে তাকাচ্ছে আর সামনের দিকে যাচ্ছে। এত বড় কচ্ছপ আমি এর আগে কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম। তাও এইভাবে দেখতেছি, একদম জলজান্ত কচ্ছপ আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। সত্যি বলতে এই জায়গাটার এক্সপিরিয়েন্স আমার একদম বেস্ট লাগছে। চারিপাশে এত সুন্দর মাছ আর পানি টলটল করতেছে একদম। তো এই টানেলটাতে আমি অনেক মজা করলাম, আশেপাশে দেখলাম। দেন চলে গেলাম একটা আর্টিফিশিয়াল ঝর্ণার সামনে। এখান থেকে আমরা যাব আরেকটা জায়গায়, যেখানে পায়ের মধ্যে আমার মাছ এসে কামড়াবে। ওই জায়গাটার জন্য আমি প্রচুর এক্সাইটেড। এই রাস্তা দিয়ে যেতে গেলেও অনেক অ্যাকুরিয়াম দেখতেছি আশেপাশে, আর সেগুলোতে এরকম সুন্দর সুন্দর মাছ রাখা। এই মাছগুলো আমাদের বাসার অ্যাকুরিয়ামেও আছে, যদিও নাম জানি না, তবে এই মাছগুলোর সাথে আমি পরিচিত। এই সুন্দর মাছগুলো দেখতে দেখতে চলে আসলাম এই জায়গাটাতে, যেখানে আমার পাকে আমি মাছ দিয়ে খাওয়াবো। তো এখানে বেসিন আছে, পাটাকে ভালোভাবে ধুয়ে এসে বসে পড়লাম। প্রথমে তো প্রচুর সুরসুরি লাগতেছিল, মনে হচ্ছিল আমার পায়ের মধ্যে সুরসুরি দিচ্ছে। আসলে মাছগুলো পায়ের মধ্যে কামড়ায়, পায়ের মরা চামড়াগুলো খেয়ে ফেলে। আরো অনেক উপকারিতা আছে এইটার টাইম লিমিট ছিল 10 মিনিট। 10 মিনিট পর এটা থেকে নেমে আসলাম, আর তারপর আসলাম একটা 3D মুভি দেখতে। এই মুভিটাও সমুদ্রের তলের কচ্ছপ, শার্ক এইসব নিয়েই। মুভি এনজয় করে আমরা বাহিরে বের হতেই দেখি এখানে আমাদের ছবি, যেটা প্রথমে ঢোকার সময় তুলছিল। এখান থেকে আসলাম এই মুক্তা প্যালেসে। চারিপাশে এখানে এত সুন্দর সুন্দর জায়গা। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরছি, এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মুনস্টোন ফেসবুক পেজ থেকে। এই ড্রেসটা আমি বারবার পরি, ট্যুরে এসেও পরছি, কারণ এটা আমার কাছে প্রচুর কমফোর্টেবল লাগে। সিল্ক
ফেব্রিক্স এর একটা ড্রেস। ঘেরও আছে বেশ ভালোই এমব্রয়ডারি ওয়ার্ক করা, কম বাজেটের মধ্যে একদম বেস্ট একটা ড্রেস। তো মুনস্টোন ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। তো যাই হোক, সিঁড়ি দিয়ে চলে আসলাম 3 তলায়। এখানে অনেকগুলো শপ আছে আর আমরা টিকিট কেটে আবার ঢুকে পড়লাম এরকম একটা আয়নার দুনিয়ায়। এখানে ঢুকে তো রাস্তায় খুঁজে পাচ্ছি না আসলে কোন দিক দিয়ে বের হব, চারিপাশে শুধু আয়নার মধ্যে ধাক্কা খাচ্ছি বারবার। এই জায়গাটাতেও আমরা প্রচুর এনজয় করছি, এই আয়নার দেওয়ালগুলোতে চারিপাশে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু আমাকে দেখতে পাচ্ছি। 3-4 বার গোল গোল একই জায়গায় ঘোরার পর ফাইনালি এখান থেকে বের হতে পারলাম। এখানকার সবগুলো জায়গার এক্সপিরিয়েন্সই ছিল জোস। মেইনলি সাগরের তলদেশে সেই টানেলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, সারা জীবন মনে থাকবে আমার। তো আজকে তো আমার কাছে বেশ ভালো লাগছে এত কিছু এক্সপিরিয়েন্স করে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।